ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত, পেজ নম্বর 146 পৃষ্ঠায় কোষে দেখি 13। আজকে আমরা অঙ্ক করব 5-এর দাগ থেকে। 4-এর দাগের অঙ্ক পড়ে না, কারণ এটাকে নিজেকে তৈরি করতে বলেছে। আমাদের ক্লাসে সপ্তাহে 6 দিনের উপস্থিতির সংখ্যা নিচে কাঁচা তথ্য তৈরি করি, নিজের মন মতো করতে হবে। সে মন মতো করে মানে এটা পরীক্ষা না দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবারে 1, 2, 3 এই 3টি অঙ্ক আমি আগের ভিডিওতে করে দেখিয়েছি। যারা যারা দেখনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিও ভালো করে প্র্যাকটিস করে। এই তথ্য উপর নির্ভর করে পরবর্তী ক্লাসে অঙ্ক থাকবে। আর এখানে এই চ্যাপ্টার থেকে একটি গণিত তোমাদের দিবে, অবশ্যই গ্যারান্টি সহকারে বলছি দেবে। তোমরা প্রশ্ন সাথী অথবা প্রশ্ন বিচিত্রা বই খুললেই দেখতে পাবে। আজকে আমরা করব 5-এর দাগ থেকে। এই 5-এর দাগ থেকে অঙ্ক ভালোভাবে করব। তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও ভালোভাবে। দেখে নাও কি বলেছে 5-এর দাগে। 5-এর দাগে বলেছে, সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কিলোগ্রামে লিখছি। ওজন এগুলো 32 কিলো, 32 কিলো, 37, এটা মোট কতজন? এটা হচ্ছে মোট 30 জন। 30 জন আছে, তাহলে ওজন আছে। আমরা এটাকে কি করব? এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজনের তালিকা তৈরি করব আর ট্যালি মার্কও আমরা দেব। তাহলে এইখানে আমি দেখো ঘর বানাচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখে নাও আমি উপরে কি লিখে দিয়েছি, দেখে নাও। গণিত প্রভা আমি লিখে দিয়েছি, গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, কোষে দেখি 13, পেজ নম্বর 146, 5-এর দাগ থেকে করব। আজকে আমরা 5-এর দাগের থেকে করব। আমরা এরকম আগে ঘর বানিয়ে নেব। ঘর বানিয়ে আমরা বানাবো কাঁচা তথ্যকে। দেখে নাও এইরকম করে দিয়েছি। উপরে সব সময় বেশি 3টে ঘর হবে। এই দেখে নাও, এইদিকে আমরা 3টে ঘর করব। এইরকম করে টেনে দিলাম। দেখো এইখানে একটা ঘর হলো, তারপর দেখো এইখানে আমরা 2টো ঘর বানালাম, আর এই দিকে ডান দিকে বানালাম। এই হলো 3টে ঘর। আমাদের মোট 3টে হয়ে গেল। এরপরে আমাদের এই উপরে আমি লিখছি, দেখো উপরে লিখছি ওজন। ওজন কিসে আছে? কিলোগ্রামে আছে। কিলোগ্রাম বা কিগ্রা বলা হয়, কিলোগ্রামে আছে। মাঝে দেখো, মাঝে আমরা ছাত্র সংখ্যা দিতে পারি, ট্যালি মার্ক দিতে পারি শেষে, বা আমি আগে ট্যালি মার্ক দিতে পারি, পরে আমরা ছাত্র সংখ্যা। তাহলে এইখানে আমরা দিচ্ছি দেখো ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা, তারপরে দিচ্ছি ট্যালি মার্ক। ট্যালি মার্কটা কি আগের ক্লাসে দেখিয়েছি, নাহলে এক্ষুনি দেখে নাও, দেখে নেবে ট্যালি মার্ক। এইবারে দেখো এই রকম করে আমাদের ঘর কয়েকটা টেনে নিতে হবে। আগে আমাদের এইরকম করে নিজের করে কয়েকটা ঘর টেনে নিতে হবে, নাহলে হবে না। 1টা, 2টো, 3টে, 4টা। তোমরা এরকম পেন স্কেল দিয়ে টেনে নেবে, গোটা 8-10 টেনে নেবে, কোনো অসুবিধা নেই। পরে প্রয়োজন হলে আরও টানবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি আপাতত এইটা টেনে নিয়েছি। এরপরে দেখো ওজন কিলোগ্রাম। তাহলে সব থেকে এইখানে একটা দেখাচ্ছি তোমাদের, সব থেকে কম ওজন কত আছে দেখে নাও। এই দেখে নাও এখানে সব থেকে কম ওজন কত আছে। এইটা দেখো কম ওজন কত থেকে শুরু হয়েছে। দেখে নাও 32, 32-এর নিচে আর কোনো ছোট, এই দেখো 31 আছে, 31-এর নিচে নেই। তাহলে 31 আছে, দেখো সব থেকে ছোট আছে 31। 31 কজন, কতজন ছাত্রের আছে দেখো তো, নেই। 31 একজন। তাহলে আমরা এখানে লিখছি ওজন 31 কিলোগ্রাম, কজন ছাত্র? একজন। 31-এর পরে কত আছে দেখো, 31-এর পরে কি 32 আছে কিনা দেখে নাও। 31-এর পরে 32 আছে কিনা? হ্যাঁ আছে, দেখে নাও কজন, দেখে নাও। 1জন, 2জন, 3জন, 4জন। তাহলে 32 আছে 4 জনের। তাহলে আমরা এখানে লিখছি 32 4 জনের লিখলাম। এবারে 32-এর পরে 33 আছে কিনা দেখে নাও। যেরকমভাবে করাচ্ছি ওই রকমভাবে করতে হবে তোমাদের। দেখো 32-এর পরে 33, এই দেখো 1জন, 2জন, তাহলে 33 আছে 2 জনের। দেখে নাও এখানে আমরা লিখছি 33, এখানে লিখছি 2।
33-এর পরে 34 আছে কিনা দেখে নাও। 34, হ্যাঁ, একজন, দুজন, তিনজন, চারজন। তাহলে 34 আছে চারজন, দেখে নাও 34 আছে চারজনের। এরপর দেখে নাও 35 আছে কিনা দেখে নাও, ওইরকম পরপর দেখে যেতে হবে। 35, হ্যাঁ আছে একজন, দুজন, তিনজন, চারজন। তাহলে 35 চারজন, দেখে নাও আরেকবার, একজন, দুজন, এই একজন ছাড়া আছে তিনজন, চার, 5 জনের আছে। 35 আছে 5 জন, ছাড়া হয়ে গেলে পর ধরতে পারবে 35 আছে 5 জনের। এরপর দেখো 36 আছে কিনা দেখে নাও। 36 থাকলে কজনের আছে দেখে নাও। 36 যদি থাকে কজনের। 36, 36, 36, 36, হ্যাঁ আছে একজন, দুজন, তিনজন, চারজন, এ দেখো 5 জন। তাহলে 36 আছে 5 জনের। তাহলে আমি এখানে লিখলাম 36, এখানে লিখলাম 5 জন। 36-এর পরে দেখো 37 আছে কিনা দেখে নাও। 37, হ্যাঁ আছে একজন, দুজন, তিনজন, চারজন, 5 জন, 5 জনের। তাহলে 37 আছে 5 জনের। 37-এর পরে 38 দেখে নাও, 38 আছে কি না। হ্যাঁ আছে একজন, তাহলে 38 আছে একজনের। তাহলে আমরা এখানে লিখলাম 38 একজন। এরপরে 39 আছে কিনা দেখে নাও। 39, 39, 39, হ্যাঁ আছে একজন, হ্যাঁ 39 একজন আছে। তাহলে আমরা লিখলাম 39 একজন। এরপরে 40 আছে কিনা দেখে নাও। 40, 40, এই যে আছে এক, এই যে 2, 40 দুজনের আছে। দেখো 40 দুজন, তাহলে আমরা এখানে লিখলাম 40 দুজন। এইবারে দেখে নাও কি জিনিসটা দেখাচ্ছি, সবগুলোতে দাগ পড়েছে কিনা দেখে নাও। দাগ, হ্যাঁ পড়ে গেছে। মোট কতজন দেখো, 30 জন। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে 30 হলে এখানেও গুণ যোগ করলে যদি 30 হয়ে যায় ভালো, নাহলে ভুল আছে। দেখে নাও 4 একে 5, 6, 7, 7 4 11, 11 আর এই 5 5 10, 11 10 21, 21 আর 5 26, 27, 28, 29, 30। তাহলে দেখো এখানে লিখে দাও 30 জন। তাহলে অবশ্যই মিলে গেছে। এরপরে দেখো ট্যালি মার্ক করবো। ট্যালি মার্কটা জিনিস দেখো, এক, এক মানে একটা দাগ এরকম। 4 দেখো 4টা, 1 2 3 4, 2 মানে কি 1 2, 4 মানে দেখো 1 2 3 4, 5 মানে দেখো 1 2 3 4, 5 মানে এরকম 1 2 3 4, 5 করা যাবে না। 4 করলে 1 2 3 4, এবার 5 করলে দেখো এই ডান দিক থেকে বাম দিকে, এই উপর থেকে নিচে কেটে দেবো, এইটা একটা দাগ 5। 5 এখানে 1 2 3 4, 5 মানে এই 5। আবার দেখো 5 1 2 3 4, এই উপর থেকে 5, এক একটা হলো, একটা হলো 2 1 2, এই হয়ে গেল তোমাদের ট্যালি মার্কের 5-এর দাগের। এরপর দেখে নাও 6-এর দাগের তোমাদের অঙ্ক করাবো। 6-এর দাগের, 6-এর দাগে স্তম্ভচিত্র আঁকাবো। স্তম্ভচিত্র 6 বলেছে আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে, সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্য। দেখো বাংলা, অঙ্ক, ইংরেজি। বিষয় কি? বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ, হাতের কাজ। কটা বিষয়? 5টা। তাহলে বাংলা বিষয়ে পছন্দ করে ছাত্রছাত্রী 30 জন, অঙ্কতে করে 25 জন, ইংরেজি করে 25 জন, পরিবেশ করে 30 জন, হাতের কাজ করে 40 জন। মানে হাতের কাজ মানে কি করে বলো তো? তোমরা হাতের কাজ করতে বললে বাড়িতে নিয়ে গেলে মা বাবা কেউ বানিয়ে দিল, হাতের কাজ করে নিয়ে চলে এলে স্কুলে, বা দিদিরা করে দিলে, ছোট ছোট হলে দিদিরা করে দিল। আর ইংরেজি আর গণিত এগুলো কঠিন সাবজেক্ট, পড়তে চায় না, ট্রান্সলেশন করবে না, গণিত ভালো করতে চাইবে না, এগুলো করে। এই জন্য বাংলা, দেখো বাংলা, পরিবেশ আর হাতের কাজে বেশি ছাত্রছাত্রী আগ্রহী। তাহলে এইটাকে দেখো একক 5,
এইখানে এক একক সমান 5 করে ধরেছে। কীরকমভাবে করাচ্ছি দেখে নাও। আমি এটাকে স্তম্ভচিত্রের সাহায্যে আমি তোমাদেরকে করাবো। স্তম্ভচিত্র মানে কি দেখে নাও। এই রকম, এই দেখো, এই রকমের ছবি হবে স্তম্ভচিত্র, একে স্তম্ভচিত্র বলা হয়। এইভাবে এরকম করে ছবি এঁকে দেখাবো। চলো করে দেখাচ্ছি স্তম্ভচিত্র। দেখে নাও, এটা হচ্ছে 6-এর দাগের অঙ্ক। আমি দাগ নম্বর দিলাম 6, এটা দাগ নম্বর দিলাম 6। স্তম্ভচিত্র আঁকার আগে দেখো কীরকম করছি, স্কেল দিয়ে দেখেছ। আমি স্কেল দিয়ে ভূমির সমান্তরালে আমি এই রকম করে দাগ টানলাম, টেনে এইরকম তীর চিহ্ন দিলাম। আর লম্বভাবে মানে 90 ডিগ্রি কোণে উপরের দিকে আমি এরকম টানলাম, উপরের দিকেও এরকম আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। এইবারে দেখো এই দিকে আর এই দিকে, এইবারে আমি দেখো বিষয়, এই যে বিষয় আছে দেখেছো বিষয়, এই বিষয়কে আমি নিচের দিকে লিখবো। বিষয়কে দেখে নাও, এই দিকে লিখছি দেখো বিষয়, বিষয় করে আমি এই রকম ভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম, এইটা বিষয়। এইবার উপরের দিকে কি বলেছে, উপরের দিকে বলেছে ছাত্রছাত্রী সংখ্যা। এই দিকে লিখছি দেখো ছাত্রছাত্রী সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। একে উপরের দিকে তীর চিহ্ন দিবে। তীর চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে একে যত উপরের দিকে পাঠাও, একে যত ডান দিকে পাঠাবে যাবে, কোনো অসুবিধা নেই। এইবারে দেখো কি বলেছে, এই কথাটা জেনে নাও। 1 একক সমান 5 জন। দেখো 1 একক সমান 5 জন। এইবারে কি করব, আমি এর হাইস্ট কতজন দেখে নাও, হাইস্ট হচ্ছে 40 জন। তাহলে 5 একক করে ধরবো, দেখে নাও এটা হচ্ছে 5, এটা লিখছি 5। তাহলে এরপর লিখবো কত, 5-এর নামটা রেখে যাও, 5 দুগুণে 10। এটা দেখো 5 তিনে 15 জন, এটা 5 চারে 20, এটা 5 পাঁচে 25, এটা 5 ছয় 30, এটা 5 সাতে 35, এটা 5 আটে 40, এটা 5 নয় 45, এটা 5 দশে 50। আমরা 50 পর্যন্ত করলাম কেন, তোমার হাইয়েস্ট ছাত্র আছে দেখে নাও 40 জন আছে, দেখে নাও 40 জন আছে, এই জন্য আমরা 50 পর্যন্ত নিলাম। এরপর দেখো বাম দিকে কি কি আছে, সাবজেক্ট আছে। কি কি সাবজেক্ট, প্রথমে দেখো এই রকম দুটো ঘর নেব, এইরকম দুটো ঘর, কারণ এরকম করে টানবো। এইটাকে লিখবো বাংলা, বয় অনুসার লয় আকার। এই দেখে নাও, প্রথমে লিখবো বাংলা, দেখে নাও বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ, হাতের কাজ, পরপর লিখবো বাংলা। তারপরে দেখো এইটুকু, এইটা বাংলা। এরপরে দেখো একটু ফাঁক দিয়ে এইখানে এইটা লিখবো কি অঙ্ক, অঙ্ক। তারপরে একটু ফাঁক দিয়ে এই দুটো ঘরে লিখবো ইংরাজি, দেখে নাও ইংরাজি। তারপরে এইরকম একটু ফাঁক দিয়ে লিখবো আমরা পরিবেশ, মানে এনভায়রনমেন্টাল আর কি, পরিবেশ। তারপরে এই পরিবেশের মধ্যে ভূগোলও আছে, ইতিহাস আছে। এই জন্য এখানে একটু বাচ্চারা বেশি পড়াশোনা করে, ভূগোলে মাধ্যমিকে প্রচুর নাম্বার পায়, 98, 99, 100। তারপরে শেষে হচ্ছে কত, হাতের কাজ। হাতের কাজ কিন্তু মাধ্যমিকে থাকে না, হাতের কাজ। এইবারে দেখে নাও এখানে কি যে দেখাচ্ছি, বাংলায় 30 জন। তাহলে বাংলায় যদি 30 হয়, তোমার 30 কত দূরে দেখে নাও এইখানে। তাহলে বাংলার ঘরে এইখানে দেখে নাও, এই যে এই বাংলা 30 জন, দেখো 30 এইখান থেকে এইটা টানলাম, আরও একটা ঘর আছে এই করে, তাহলে 30-এর সোজা টেনে দাও, এই বাংলা হয়ে গেল। অঙ্ক দেখে নাও, অঙ্ক, অঙ্ক কত, 25 জন, তাহলে 25 টেনে দাও, এই দেখো অঙ্ক, এই বসালাম, দুটো ঘর ছিল এইটা, অঙ্ক 25 দেখে নাও, এই যে 25, এই সোজা এলো করে এই টেনে দাও, আবার এই দিকে বসিয়ে এই করে এই 25। এরপরে ইংরেজি দেখে নাও, ইংরেজি কত, ইংরেজিও 25, তাহলে ওই রকম টানো, ইংরেজি 25 মানে ওই সোজা হবে এই হলো। এরপরে দেখে নাও পরিবেশ, এই দেখো পরিবেশ 30, তাহলে পরিবেশ যদি হয় এই বসালাম, 30 মানে দেখো এই সোজা, হ্যাঁ, তাহলে এই রকম করে এই আর এটা এই জুড়ে দাও।
এরপরে শেষে আছে হাতের কাজ, সবাই আগ্রহী, বাবা মা বানিয়ে দিচ্ছে আগ্রহী করে, 40 জন করে। এই দেখো 40 জন এই রকম বসিয়ে, 40 মানে দেখো এই সোজা এই এলো, হ্যাঁ এইবারে এই বসিয়ে দাও, এই হয়ে গেল। আমি কি বলেছিলাম মনে আছে? এইগুলোকে আলাদা আলাদা করে তোমরা একটা করে এই রকম করে মার্কিং করে দাও, যতগুলো আছে আলাদা। এইটা হচ্ছে, হ্যাঁ এবার এই চিহ্নটাকে আলাদা করে দাও, এইরকম করে দাও, দেখো দেখতে ভালো লাগবে। তবে এইটা কিন্তু সময়ের উপরে নির্ভর করবে। দেখা গেল তোমাদের হাতে সময় নেই গণিত করতে পরীক্ষায়, আর এই সব নকশা ডিজাইন করতে আছো, পরে এসে বলবে স্যার সময় পাইনি, তাহলে হবে না। না পারলে এমনি ছেড়ে আসবে, এইরকম করে এইরকম করতে হবে না, এমনি প্লেন করে দিয়ে চলে আসবে, নাম্বার পেয়ে যাবে। এরপর দেখো এই 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 এগুলো সময় পাইলে এরকম করবে, নাহলে এমনি অঙ্ক করে এরকম করার দরকার নেই, ছেড়ে দিয়ে আসবে। এইবারে এইটা করেছি, এইটাকে দেখো এরকম স্টার চিহ্ন দিয়ে দাও। তাহলে তোমাদের এইটা হয়ে গেল স্তম্ভচিত্র। স্তম্ভচিত্র তোমাদের এইখানে শেষে একটু লিখে দিতে হবে কিন্তু, একজন সমান এইখানে লিখতে হবে এক একক সমান, এক একক সমান 5 জন, 5 জন, এক একক সমান 5 জন ছাত্র ছাত্রী, ছাত্র ছাত্রী। দেখো এই হয়ে গেল। নেক্সট আমি 7 দাগের অঙ্ক করাবো, দেখে নাও নেক্সট 7 দাগের অঙ্ক কি রয়েছে। এও স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। এও স্তম্ভচিত্র একই রকম, হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান, রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন, এই সপ্তাহে ব্যাগ তৈরির তালিকা তৈরি করব। বার দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই দেখে নাও এই নিচের দিকে তোমরা লিখবে বার, আর এই উপরের দিকে লিখবে ব্যাগ বিক্রির সংখ্যা। দেখো ব্যাগ বিক্রির সংখ্যা, চলো আমি করে দেখাচ্ছি, দেখে নাও পরপর বুঝে যাবে। এই দেখে নাও কোন কোন অঙ্কগুলো পরীক্ষায় দেয়, দেখে নাও তোমাদের পরীক্ষায় এই 3 দাগের অঙ্ক, এটা আমি ভিভিআই করে দিলাম পড়ায় পরীক্ষায়। এরপর দেখো যেগুলো বানাতে হবে, এরপরে এই দেখো 6 দাগের অঙ্ক ভিভিআই করে দিলাম, এটা পড়ে। এরপরে দেখে নাও 7 দাগের অঙ্ক, যেটা এক্ষুনি আবার করব, এইটা হচ্ছে ভিভিআই পরীক্ষায় পড়ে। আর এই 8 দাগের অঙ্ক ভিভিআই পড়ে, বুঝতে পেরেছ? এই 8 দাগের অঙ্ক ভিভিআই পড়ে। এইবারে আমি করব 6 দাগে। দেখো এই অঙ্কটা 7 দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখে নাও ফটাফট করে আমি করে দিচ্ছি 7 দাগে। দেখো 7 দাগে, তাহলে আমি স্তম্ভচিত্র বানাতে গিয়ে আমি বলেছি এইরকম লম্বালম্বিভাবে একটা আমি দাগ টানবো, এই দেখে নাও এইরকমভাবে আমি এইটা টেনে দিলাম, এই দিকে তীর চিহ্ন বসিয়ে দিলাম। এরপর দেখো উপরের দিকে আমি টানছি, উপরের দিকে দেখো এই রকম করে এখানেও আমি তীর চিহ্ন দেব। এইবারে দেখে নাও আমি বলেছিলাম কি বলেছি, বার, বার নিচে লিখবো বার, দেখে নাও এইখানের নিচে লিখছি বার বলে, মানে কি কি বার, এরকম তীর চিহ্ন দিয়ে দিলাম, দেখো তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। আর উপরে লিখবো ব্যাগ বিক্রির সংখ্যা, লিখবো ব্যাগের সংখ্যা, ব্যাগের সংখ্যা, ব্যাগের, দেখো এই দিকেও তীর চিহ্ন দিয়ে দেবো, তাহলে হয়ে গেল। এইবারে দেখো আমি যেটা করেছি, কি কি বার আছে দেখে নাও, কি কি বার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 6 দিন বিক্রি হয়েছে, দেখে নাও 6টি, এই দেখে নাও এইখানে লিখলাম এরকম করে 2টো দাগ দিয়ে সোমবার, তারপরে এরকম 2টো দাগ দিয়ে এটা লিখলাম মঙ্গলবার, তারপরে 2টো দাগ দিয়ে এরকম লিখলাম বুধবার, তারপরে এইরকম 2টো দাগ দিয়ে লিখলাম বৃহস্পতিবার, তারপরে এইরকম 2টো দাগ দিয়ে লিখলাম শুক্রবার, তারপরে এরকম দিয়ে লিখলাম শনিবার। ওকে, এইবারে দেখো কি বলেছে, এখানে বলেছে আমরা
দেখো 40, 35, 30, 35, 25, 20, তাহলে এগুলো সব দেখো পাঁচের নামতায় যাবে। তাহলে আমরা এখানে লিখব এক একক সমান 5 ইউনিট, মানে এক একক সমান 5টি ব্যাগ। তাহলে দেখো লিখছি এক একক সমান, এখানে লিখছি দেখো এক একক সমান 5টি ব্যাগ লিখেছি। এইবারে দেখো এইখানে লিখলাম 5টি ব্যাগ, এক একক এইটুকু। তারপর দেখো লিখবো পাঁচের নামটা রাখো 10, তারপর কত 15, 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, তারপর লিখবো 5 চারে 20, তারপর লিখবো 5 পাঁচে 25, তারপর লিখবো 5 ছ 30, 5, তারপর লিখবো 5 সাতে 35, তারপর লিখবো 5 আষ্টে 40। সব থেকে হাইয়েস্ট আছে কত দেখে নাও, 40 পর্যন্ত আছে, 40। তাহলে 40-এর পরে একটু দিতে পারি 50 পর্যন্ত, 45, তারপর দিলাম 50। এইবারে চলো সোমবারে কতগুলো ব্যাগ বিক্রি করছে দেখে নাও। সোমবারে 40টি ব্যাগ। তাহলে সোমবারে 40টি ব্যাগ মানে এই বসালাম, দুটো দাগ ছিল এইটা 40, মানে দেখো 40-এর ঘরে এই টেনে দাও, এই হয়ে গেল 40। মঙ্গলবারে কটি ব্যাগ দেখে নাও, মঙ্গলবারে 30। তাহলে চলো 30 পর্যন্ত টেনে দিই। তাহলে দেখো মঙ্গলবারে বসিয়েছি এরকম সোজা করে, দেখো 30 কোথায়, এখানে 30, এই দেখো 30, এই যে দাগ টেনেছিলাম এই জন্য স্কেল দিয়ে। এরপর দেখো বুধবারে কি রয়েছে দেখে নাও, বুধবারে 35টি ব্যাগ বিক্রি করেছে। তাহলে বুধবারে এরকম বসিয়ে দাও, দিয়ে 35 কোথায়, এই সোজা নিয়ে যাও, এই টানলে আবার এই করে এই টেনে দাও, এই 35টা ব্যাগ। বৃহস্পতিবার দেখে নাও 25টা ব্যাগ বিক্রি করেছে, 25টা ব্যাগ। তাহলে বৃহস্পতিবারে 25টা হলে বৃহস্পতিবারে দেখে নাও এইখানে টানো, এই বসিয়ে দিলে কত, 25টা ব্যাগ। দেখো এই যে 25, এই যে 25, এই সোজা এই হয়ে গেল। এরপরে দেখে নাও শুক্রবারে 20টা, শনিবারে 30টা। শুক্রবারে 20টি ব্যাগ বিক্রি করেছে, দেখো শুক্রবারে 20 মানে এই সোজা, শুক্রবারে 20, আর শেষ শনিবারে হচ্ছে 30টা। লাস্ট শনিবার 30টা ব্যাগ বিক্রি করেছে, 30 মানে এই সোজা এই এই হয়ে গেল। তোমরা নিচে কিন্তু এই কথাটা লিখতে হবে কিন্তু, স্তম্ভচিত্র, স্তম্ভচিত্র। এরপরে আমি কি বলেছিলাম, এইগুলোকে তোমরা কালারিং করতে পারো। দেখো এইরকম এরকম টানতে পারো, না যদি সময় পাও এইরকম রেখে দিয়ে আসবে, কোনো সমস্যা নেই। নাম্বার অবশ্যই তোমাদের দেবে স্তম্ভচিত্রের নাম্বার, নাহলে সময় এইরকম করতে গিয়ে দেখলে সময় নেই, অন্য অঙ্ক ছেড়ে চলে আসবে, তাহলে কিন্তু নম্বর কম পাবে বলে দিলাম। আর এইরকম দেখো যেগুলো কম করলে সময় কম লাগবে, এইরকম করো, এই দেখো এইরকম করে সময় কম লাগছে, এই দেখছো এরকম করে সময় কম লাগবে যেরকম, সেগুলোকে করবে। এইরকম করে দিয়েছি। তারপর দেখো এইরকম এরকম করো, তারপর একটা একটা এরকম বিন্দু করে দাও। তারপরে কি করবে, এইরকম, এই যেমন এটা আছে, দেখতে ভালো লাগে আর কি, সময় থাকলে করবে, না হলে করবে না। লাস্ট অঙ্ক দেখে নাও, লাস্ট দাগে কি রয়েছে, 8-এর দাগের অঙ্ক। 8-এর দাগের অঙ্ক কি রয়েছে এটা দেখে নাও। 8-এর দাগের লাস্ট অঙ্ক, আমাদের স্কুলের গত 5 বছরের প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি ও স্তম্ভচিত্র থেকে তার উত্তর খোঁজার চেষ্টা করি। দেখে নাও এইদিকে 2008 সাল, 2009 সাল, 2010 সাল, 2011, 12 সাল, দেখো সাল বলেছে, এদিকে তীর চিহ্ন। এইদিকে বলছে পরীক্ষার্থীর সংখ্যা, দেখো পরীক্ষার্থীর সংখ্যা কত, 10 জন, 20 জন, 30, 40, 50। তাহলে এই দেখো এই যে চিহ্নটা 10 আর 100 এর মাঝামাঝি হলে 5 জন করে, তাহলে 105, এইখানে 105। তাহলে এই রকম করে দেখো এই যে সবুজটা এটা 100, এই দেখো গোলাপি কালারটা এটা কত, 90, এই দেখো হলুদরা, হলুদের সোজা 110, এই দেখো এটা ব্রাউন কালার এটা কত, 110 আর 120-র মাঝখানে। তাহলে এই রকম করে আমাদেরকে উত্তর দিতে হবে। এইবার দেখো কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি, তাহলে কোনটা সব থেকে উঁচু দেখে নাও। এইটা দেখো এইটার মধ্যে সব থেকে উঁচু 2012। তাহলে 2012 সাল, দেখো 2012। তাহলে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি, তাহলে আমরা লিখব 2012।
এটা কোথা থেকে পেলাম? এই যে 2012। দেখো ছাত্রছাত্রী সব থেকে বড় উঁচু, দেখো এই যে 2000 এই পর্যন্ত এসেছে। 2110 জন পরীক্ষা দিয়েছে 2010-এ, মানে 2012 সালে। এরপরের দেখো বলেছে বিটটা কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। দেখো সব থেকে নিচু কোনটা? এটার মধ্যে গোলাপি কালারটা সব থেকে নিচু, মানে কতজন? এ দেখো 90 জন, তাহলে 90 জন দিয়েছে। তাহলে এটা কত সাল? এটা হচ্ছে 2010 সাল। তাহলে আমরা লিখব 2010 সাল। তাহলে পরীক্ষায় কিন্তু তোমরা এইরকম লিখবে না কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, তাহলে লিখবে 2012 সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? 2010 সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। কি দেখে বুঝলে? এই উপরের উচ্চতারা দেখে। এরপরে দেখো 2011 সালে 2010 সালে থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। এইবারে এখানে দেখো 2011 সাল 2010 সাল থেকে কত, তাহলে 2010 সালে কত দিয়েছিল দেখি, আর 2011 সালে, তাহলে 2010 সালে দেখো 2010 সালে দিয়েছে 90 জন। দেখো 2010 সালে দিয়েছে 90 জন। আর 2011 সালে দেখো 2011 সালে এই দেখে নাও, এই সোজা এই করে এলে কত হবে? 110। তাহলে 2011 সালে 110। তাহলে বলেছে কত বেশি ছাত্র পরীক্ষা দিয়েছে, তাহলে বিয়োগ করে দিতে হবে 110 থেকে 90, 0 11 থেকে 9 বাদ গেলে কত? 20 জন। তাহলে এখানে হবে 20 জন। বা এরকম করতে পারো 110 বিয়োগ 90 সমান 20 জন। 20 জন হয়ে গেল। তাহলে তোমরা এখানে লিখবে 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে? 20 জন পরীক্ষা বেশি দিয়েছে। এরপরের প্রশ্ন দেখো, ডিটটা বলেছে কি 2010 সালে 2009 সাল থেকে কতজন কম পরীক্ষা দিয়েছে, তাহলে 2009, তাহলে 2010, তাহলে 2010-এ কত দিয়েছে, 2009-এ কত দিয়েছে দেখো, 2009-এ দিয়েছে দেখে নাও, 2009-এ এই ধারে চলে এলে 100 জন। তাহলে 2009-এ দিয়েছে 100 জন, আর 2010-এ দিয়েছে দেখো 2010-এ দিয়েছে 90 জন। তাহলে 2010-এ দিয়েছে 90 জন। তাহলে 100 বিয়োগ 90, তাহলে কত হবে? 10 জন। তাহলে এইখানে উত্তর হবে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? 10 জন। লাস্ট প্রশ্ন কি রয়েছে, 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে দেখে নাও 2008 সালে কত দিয়েছে দেখে নাও, 2008 সালে দিয়েছে 100। দেখো 10 আর 100 আর 110-এর মাঝখানে আছে এই চিহ্ন, তাহলে 105 জন। তাহলে 2010-এ দিয়েছে 105 জন যুক্ত। এরপরে দেখো 2009 সালে কতজন দিয়েছে দেখে নাও, 2009 সালে দিয়েছে 100 জন। দেখো এইটা 100 জন। তাহলে 2009 সালে দিয়েছে 100 জন যুক্ত 2010 সালে কত দিয়েছে দেখো, 2010 সালে দিয়েছে 90 জন। দেখো 2010 সালে এই যে গোলাপি কালারটা এখানে 90 জন, 2010 সালে 90 জন। কি বলেছে 2008 থেকে 10, তাহলে 8 9 10 3 বছর কত দিয়েছে, তাহলে 2008 সালে দিয়েছে 105 জন, 2009 সালে দিয়েছে 100 জন, 2010 সালে দিয়েছে 90 জন। তিনটা যোগ করো, দেখো 105 আর 100 আর 90। তাহলে 5 0 0 যোগ করলে 5, 9 0 0 যোগ করলে 9, 1 1 2, 295 জন। তাহলে 295 জন পরীক্ষা দিয়েছে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করতে ভুলবে না, কিন্তু অবশ্যই অন করে রাখবে, কারণ আমি তোমাদেরকে ভিডিও দিলেই যাবে, তোমাদের নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যাবে, এবং তোমরা সেগুলো দেখে খুব ভালোভাবে অঙ্ক শিখতেই পারবে বলছি। আর একটা কথা বলি, ভালো না লাগলে দেখবে না, এতে তো কোনো ব্যাপার নয় যে হ্যাঁ আমি মদ খেয়ে নিচ্ছি শরীর খারাপ করবে, এরকম কোনো ব্যাপার নয়। এখানে এডুকেশনাল ব্যাপার, শিক্ষার ব্যাপার। দেখবে, ভালো না লাগলে দেখার দরকার নেই। তবে একটা কথা বলবো, গণিত দেখতে দেখতে আলতু ফালতু অন্য কোনো কিছু দেখবে না। কি আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো, তার আগে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে। এখান থেকে একটা অঙ্ক অবশ্যই দেবে গ্যারেন্টি। শেষ সামেটিভে পরীক্ষা দেবে এবং সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে, অবশ্যই দেবে, দেখে নেবে প্রশ্নসাথী বই আর হচ্ছে
প্রশ্ন বিচিত্রা যে বই বেরোয়, রায় মার্টিনের বই যে বেরোয়, সেগুলো দেখে নেবে পড়ছে কিনা। অবশ্যই পড়ে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।